দেখেছি, পারুল এসছে। পারুল, ক্ষমা করো আমায়, ক্ষমা করো। কেস করেছে, ক্ষমা টমা চাইছে, এখন সব কথা বলে দিলেই তো হয়ে গেল। না না, ও মুখ খোলার আগেই কিছু একটা করতে হবে। কাকিমা, পারুল আর কান্নাকাটি নয়, সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এই চল, ওঠ, আর কাঁদবি না, চল 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 চল। আর মরে যেতাম, তোর চিন্তায় আমি মরে যেতাম। এমন পাগলামি করতে আছে। আমারও এটাই বলার আছে। তুই বলেছিস না তুই গোপালকে ছাড়া বাঁচবি না, তাহলে তুই ফিরে এলি কেন? হ্যাঁ, ভুল করেছিলাম আমি। কিছু করার জন্য তোর কথায় বাবা মাকে ছেড়ে ডাকবি। আমার কথায় তুই এটা বলিস না যে তুই গোপালকে ভালোবাসিস? তুই বলিস না যে তুই গোপালের সাথে কলকাতায় গিয়ে নিজের ড্রিম ফুলফিল করতে চাস? বনি, কথায় কথা বাড়বে, এখন ওর আগে গিয়ে বিয়েতে বল। 1 মিনিট, ওকে সত্যি কথাটা বলতে দে, তাহলে সবাই আমায় ভুল বুঝবে। বল পারুল, আমি যে কথাগুলো বলছি সেগুলো মিথ্যে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এটা বুঝতে পারিনি যে গোপাল আমাকে ভালোই বাসে না। ও মিথ্যে কথা বলে ঠকিয়েছে আমায়। আজ যদি অহনা না থাকতো তাহলে আমি ওখানেই শেষ হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম। শেষ মানে? গোপালদার উদ্দেশ্য ছিল পারুল নয়, পারুলের গয়নাগুলো। হে ভগবান, গয়না সব! ওকে জঙ্গলে একা ফেলে রেখে গোপালদা সব নিয়ে পালিয়েছে। এগুলোর জন্য আমাকে মেরেও ফেলতে পারতো, আর সেটা হলেই বোধহয় ভালো হতো। এই একদম বোকা বোকা কথা বলবি না তুই, আর কাটবি না, চোখ মোচ না। পারুল, বিয়ের সব গয়না ওর বাবা সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়িয়ে দিয়েছিল ওকে। এখন এখন কি হবে? মেয়ে ফিরে এসেছে, এটাই কি অনেক না পারুলের মা? কিন্তু লোকজন কি বলবে? হাত খালি, গলায় কানে কিচ্ছু নেই, এভাবে কি বিয়ে? এখনো কোলে এলো না, ব্যাপারটা কি? আরে হচ্ছেটা কি? এত দেরি কেন? এবার কিন্তু আমাদের অন্য কিছু ভাবতে হবে, তাড়াতাড়ি নিয়ে আসুন।